না, আমার পরিবার থেকে কোনো বাধা আসে নাই। সবাই আমাকে উৎসাহ দিয়েছে এটা করার জন্য। রান্না করতে ভালোবাসি, রান্না করে মানুষকে খাওয়াতে আমার ভালো লাগে, এর জন্য আমি এটার নাম দিয়েছি ভালোবাসার রান্না। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে দেখতে পাচ্ছি আপনার পেজের নাম ভালোবাসার রান্না, এই নামটা দেওয়ার কারণ? আমি রান্না করতে ভালোবাসি, রান্না করে মানুষকে খাওয়াতে আমার ভালো লাগে, এর জন্য আমি এটার নাম দিয়েছি ভালোবাসার রান্না। কী কী আইটেম আপনি তৈরি করছেন? এখানে হাঁসের মাংস আমার মেন, তারপর চালের রুটি, তারপর ঝুরা মাংস, এখানে আছে পাস্তা, চিকেন ফ্রাই, এই চালতা আচার, এই আমড়া আচার, তারপরে আছে নকশি পিঠা, আর ম্যাঙ্গো জুস আছে, তারপরে জার কেক, কাপ কেক, এগুলো আছে। এই বছর খানিক মতো হলো। কেমন সাড়া পেয়েছেন? আমি এই মেলা করছি, এটা প্রথম আমার এরকম মেলা আমি আর করি নাই কখনো, এটাই প্রথম শুরু করছি, মাত্র শুরু। হ্যাঁ, এতদিন এমনিতে পেজে রান্না করে দেখাইছি, এটা এখন প্রথম করছি। আমার হাজব্যান্ডের আর আমার পরিবারের মানুষ। হাজবেন্ড বা পরিবার থেকে কোনো বাধা আসে না? না, আমার পরিবার থেকে কোনো বাধা আসে নাই। সবাই আমাকে উৎসাহ দিয়েছে এটা করার জন্য। যেহেতু শুরু করেছেন, এই যাত্রাকে কোথায় নিয়ে যেতে চান? এটা নিয়ে আমি অনেক দূরে যেতে চাই। আমার স্বপ্ন, আমি পুরো বাংলাদেশে আমার পরিচিতি করব, বাইরে করতে পারলে আমি বাইরেও করব, আমি চেষ্টা করব বাইরে করার। যেহেতু আপনি একজন নারী, বাকি নারীদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? সবাইকে বলবো আমি এরকম পদক্ষেপ নিতে, ঘরে বসে না থেকে সবাই যার যে ক্ষমতা আছে, যে যেটা করতে পারে সেটা দিয়ে সে কিছু করুক। রানীগঞ্জের মেয়েদের উদ্দেশ্যে আমি বলবো যে কেউ ঘরে না বসে থেকে সবাই নিজের পায়ে দাঁড়াক, উদ্যোক্তা হোক, এটা আমি চাই। দর্শকরা আসছে, আমাদের খাবার খেয়ে ভালো রিভিউ দিচ্ছে, এটা আমার খুব ভালো লাগছে।